গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে কিন্তু বাইরের প্রকৃতিটা একটু দেখে নিলাম যে ওয়েদারটা আজকে কেমন আছে। তো আজকে কিন্তু খুব একটা যে ঠান্ডা ওয়েদার কি রোদ নেই সেটা নয়, ভালোই রোদ আছে। সকালে ঘুম থেকে ওঠার পরেই জানলা খুললেই দেখলাম বেশ রৌদ্র উঠে গেছে। তো যাই হোক, কী করা যাবে। তো দেখো আজকে কিন্তু ছেলে মেয়ে ঘুম থেকে সবাই উঠে পড়েছে, তো ভাবলাম চলো বিছানাটা একটু গুছিয়েই নিই। আর সকালবেলায় ঘর থেকে বেরোনোর সময় যদি একটু বিছানাটা গুছিয়ে ওঠো বেশ মনটা কিন্তু চনমনে লাগে। তো যাই হোক, দেখো জানলাগুলোও একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম বিছানাটা গোছানোর সঙ্গে সঙ্গে। আর আজকে ভাবছি যে কিছু একটু কাচাকুচি করতে হবে, ওই জন্য দেখো বালিশের কভারটাও কিন্তু আমি খুলে নিলাম। তো যাই হোক, রেগুলার কিন্তু লেগেই আছে কাছাকাছি, এটা কিন্তু বাদ নেই। তো চলো বিছানাটা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। চলো ফুলগুলো তুলে নিই। এই দেখো সাদা ফুল হয়েছে, কিন্তু ভালোই ফুল ধরেছে। আর গাছে কিন্তু ফুল ফুটে থাকলে বেশ ভালোই লাগে তুলতে। তো আমার তো ফুল তুলতে বেশ ভালোই লাগে যদি গাছে অনেক ফুল ফোটে। আর কৃষ্ণের জন্য ফুল তুলবো, এটা তো আনন্দের ব্যাপার বলো। তো চলো ফুলগুলো ঝটপট করে তুলে নিই। এই দেখো এদিকে কি সুন্দর ফুটেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, চলো। এই দেখো এইদিকে ফুটেছে কাঞ্চন ফুল গাছে, কাঞ্চন ফুল। এই দেখো কাঞ্চন ফুল ফুটেছে, অনেকগুলোই ফুটেছে, উপরেও আছে। এই দেখো, এই দেখো অনেকগুলোই ফুটেছে। তো কাঞ্চন ফুলও তুলে নেব। তো চলো ফুলগুলো তুলে নিই ঝটপট করে। এদিকে দেখো টগর ফুল তো তোলা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে কাঞ্চন ফুলও তুলতে এসেছি। কাঞ্চন ফুল গাছে না একটু পোকা লেগেছে, তো ভাবছি কি ওষুধ দেওয়া যাবে। তোমাদের যদি জানা থাকে যে পোকা লাগলে, সাদা সাদা পোকা লেগেছে, তো কি ওষুধ দিলে পোকা ছেড়ে যাবে, তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর এদিকে দেখো গেটটাও খুলে দিলাম, সকালে তো তালাগুলো খুলে দিয়েছি। আর একটু ঘুরু ঘুরু করে নিলাম, বেশ ভালোই লাগছে জানো তো আজকে বাইরে ঘুরতে। তারপরে দেখো চলে এসেছি, যে বাসি নাইটিটা কাঁচা হয়ে গেছিলো কিন্তু মেলা হচ্ছিল না, তো ভাবলাম একটু পরেই মেলে দেবো, কারণ এখন কিন্তু বাইরে বেশ রোদ উঠে গেছে। তো দেখো আমি কিন্তু বাসি নাইটিটাও এখানে মেলে দিলাম। তো তারপরে আবার যেতে হবে এখন রান্নাঘরে। আর এদিকে দেখো তোমাদের দাদা হয় চলে গেল বাজার করতে। তো আমি গেটটাও দিয়ে দিলাম, কারণ এখন ভেতরে যাব, রান্না করতে হবে, চা করতে হবে। তো বাইরে তো কেউই থাকবে না, ওই জন্যে কিন্তু গেটটা দিয়ে দিলাম। দেখো রান্নাঘরে চলে এসেছি চা করার জন্য। তো চা আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঢেকে রাখলে না বেশ টেস্টি হয় চাটা, মানে কড়া পাকের চা হয় যেটাকে বলে। তো যাই হোক, সবার চাগুলো কিন্তু আমি ছেঁকে নিয়ে সবাইকে এক এক করে দিয়ে তারপরে কিন্তু নিজে খেয়ে নেব। সকালবেলায় কিন্তু সারাক্ষণ কাজ করার পরে একটু চা খেলে বেশ ভালোই লাগে। মেয়েদের কিন্তু মর্নিং রুটিনটা কিন্তু একই রকম থাকে। আমরা যেহেতু হাউস ওয়াইফ, তো আমাদের কিন্তু প্রতিদিন সকালবেলায় উঠে কিন্তু একই রকমের কাজকর্ম। ঠিক বলেছি তো বন্ধুরা? বলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো সকালবেলায় উঠে সবাইকে চা দিয়ে আবার নিজেও একটু চা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম। তো ভালো লাগছিল না জানো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে। তো ভাবলাম চলো একটু বারান্দায় বসে বসেই খাই, দেরি হয়ে গেলে অসুবিধা নেই, কারণ এখন একটু ছুটি আছে, সবার ছেলে মেয়ে সবার ছুটি আছে। ওই জন্যে কিন্তু এখানে একটু বসে বসে চাটা খাচ্ছি আর বাইরের প্রকৃতিটা দেখছি, জানো তো বেশ মজা লাগে কিন্তু। তো যাই হোক, আমাদের তো একই রকমের রুটিন। এখন সকালে উঠে কাজ করো, রান্না বান্না করো, তো কি করা যাবে বলো? নিজের জন্য একটু সময় বের করে নিলে ক্ষতি কি বলো?
তো যাই হোক দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে ভাতটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর ওদিকে কিন্তু সবজিটাও বসানোর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবজিগুলো সব কেটেও নিয়েছি। তো আজকে করব সয়াবিনের তরকারি। তো কেমনভাবে করি সয়াবিনের তরকারিটা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো কড়াইয়ে কিন্তু তেলও দিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সয়াবিনটা তো আগে সিদ্ধ করে নিলাম, তোমরা দেখতেই পেলে। সয়াবিনটা কিন্তু বেশ ভালো করে সিদ্ধ করে নিলে না বেশ টেস্টি হয় খেতে। সয়াবিন যদি শক্ত শক্ত থাকে খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো যাই হোক দেখো সবজিটা ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু সয়াবিনটা রান্না করব। আর আজকে কিন্তু একদম হালকা পাতলা করে রান্না করব, কারণ এটা কিন্তু সকালের জন্যই আমি করছি। দুপুরে একটু রিস্ক করে একটু খাবার করব বলেই কিন্তু সকালে হালকা পাতলা করে রান্না বান্না হবে। তো যাই হোক চলো সবজিটা ভালো করে ভেজে নিই। আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমার ফুটে উঠেছে। তো যাই হোক চলো রান্নাটা করে নিই। এদিকে দেখো কড়াইটা কিন্তু আবার বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু 2 ফোড়নে তরকারি রান্না করি, কোনো দিনই কিন্তু 1 ফোড়নে তরকারি রান্না করি না। এটা কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর থেকেই করছি, তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো শাশুড়ি মাকে দেখেছি, তো আমার মাকেও দেখেছি, ওই জন্যে কিন্তু আমি এইভাবেই করি, 2 ফোড়নে তরকারি রান্না করি। তো 2 ফোড়নে তরকারি রান্না করলে কিন্তু একটু মনে হয় টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো জানি না যেসব দিদিভাইরা হয়তো 1 ফোড়নে রান্না করে তারা হয়তো বলতে পারে কেন 1 ফোড়নে রান্না করলে কি টেস্টি হয় না, সেটা বলিনি আমি। তো আমি বলতে চাইছি যে 2 ফোড়নে রান্না করলে টেস্টটা হয়তো দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। আর এদিকে দেখো মশলাটাও বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা কিন্তু আমার ফ্রিজে কড়াই ছিল, তো সেটাই কিন্তু আজকে শেষ করে দিলাম। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে সবজিটা রান্না করে নিই। তো দেখো তোমরা কিন্তু তরকারিটা দেখেই বুঝতে পারছো একদমই হালকা পাতলা করে আজকে সকালে রান্না বান্না করছি। তো হালকা পাতলা তরকারি খেতেও কিন্তু খারাপ লাগে না। দেখো বন্ধুরা একটু কাজ করছিলাম ঠাকুর ঘরে, তো ঘেমে নিয়ে কিন্তু একাকার। আমি আর তোমাদের দাদাভাই দুজনাই করছিলাম। তো দেখো ঘেমে নিয়ে কি অবস্থা হয়েছে, প্রচণ্ড গরম। তো অনেকটা টাইম হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে গেল ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করলাম। তো আমাদের তো অসুখ ছিল, ওই জন্য কিন্তু বেশ কিছুদিন হলো পুজো দিতে নেই, আর দেওয়াও হয়নি। সন্ধ্যা প্রদীপটা দেওয়া হয়, তো ঘরটা কিন্তু ঝেড়েই নিয়েছিলাম। তো আজকে কিন্তু ফাইনালি পুরো পরিষ্কার করে নিলাম কালকের থেকে, যেহেতু পুজো দেওয়া হবে ওই জন্য। তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো চলো কীভাবে ঠাকুরঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো ঠাকুরঘরটা কিন্তু ফাইনালি পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ঠাকুরের কাপড় টাপড়গুলো সব তুলে নিয়েছি, কারণ কালকে সব ধুয়ে দেবো, ওই জন্য কিন্তু সব তুলে নিয়েছি। আর কালকে আবার সব নতুন কাপড় পেতে দেব। তো দেখো ঠাকুরকে অনেক দিন জল মিষ্টি দেওয়া হয়নি, ভালোই লাগছে না। আর এদিকে দেখো এটা নতুন পেপার পেতে গুছিয়ে নিলাম। দেখো সব গুছিয়ে নিয়েছি, এইগুলোও গুছিয়ে নিয়েছি। তো কালকে সব কাপড় পেতে দেবো। আর এদিকে দেখো গঙ্গা জলগুলো রেখে দিলাম। এই দেখো মেঝেগুলো মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি, দেখেছো সব মেঝেগুলো একটু স্কচব্রাইট আর একটু সাবান দিয়ে ডললে না বেশ পরিষ্কার হয়, জানো তো। তো দেখো সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি যেটুকু পারলাম। আর এদিকে দেখো এগুলো রেখেছি, আর এখানে এগুলো রেখেছি। তো যাই হোক কালকে কিন্তু সিংহাসনটা বেশ সুন্দর করে গুছিয়ে নেব। তো চলো, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, অনেকটা টাইম লাগলো জানো তো ঠাকুরঘরটা পরিষ্কার করতে। তো চলো।